নমস্কার বন্ধুরা, মেঘালয়ের নতুন একটি ভিডিওতে আরও একবার স্বাগতম। কাল আমরা চেরাপুঞ্জির জানা অজানা স্থান ভ্রমণ করেছি। না দেখে থাকলে আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। আর আজ আমরা ঘুরে দেখব স্বচ্ছ জলের ডাউকি নদী ও এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলিংলং। চেরাপুঞ্জির আমাদের হোটেল থেকে ডাউকির উমগট নদীর দূরত্ব 84 কিলোমিটার। সকাল 8টার সময় আমরা হোটেল থেকে বার হলাম। প্রথম দাঁড়ালাম চেরাপুঞ্জি অর্থাৎ সোহরা ভ্যালি ভিউ পয়েন্টে। গাঢ় সবুজে মোড়া পাহাড়গুলি যেন তখনও ঘুমে আচ্ছন্ন। বিদায় জানালাম চেরাপুঞ্জিকে। চওড়া রাস্তা ধরে পথের ধারের ঘন সবুজ উপত্যকা আর নীল আকাশে সাদা মেঘের ভেলা দেখতে দেখতে পৌঁছলাম মাওজঙ্গি ভিউ পয়েন্টে। এই 53 কিলোমিটার আসতে আমাদের সময় লেগেছিল ঘন্টা দুয়েক। যতদূর চোখ যায় পাহাড়ের শ্রেণী যেন মিশে রয়েছে আকাশের বুকে। চললাম পুনরায় ডাউকির পথে। বেশ কিছুক্ষণ চলার পর বদল হলো দৃশ্যপটে। ঘন সবুজে মোড়া পাহাড়ের বদলে পেলাম রুক্ষ পাথুরে রাস্তার সাথে হলদে হয়ে যাওয়া ঘাস। এরপর রাস্তা খুবই খারাপ। আমরা সোজা ডাউকে গেছিলাম, তাই পুরো রাস্তাটাই খুব খারাপ ছিল, ভাঙাচোরা ছিল। কিন্তু আপনারা এই ভুল করবেন না, অবশ্যই আগে মাওলিংলং যাবেন, তারপর ডাউকি। পথের ধুলো ও ক্লান্তিকে এক নিমেষেই ভুলিয়ে দিল ডাউকির এক ঝলক। এই জলে আপনি 45 মিনিট কাটাতে পারবেন খেয়া নৌকায় করে। একটি নৌকায় 3 জন বসতে পারবে 800 টাকার বিনিময়ে। ওখানে গিয়ে ডাঙায় নামলে আরও 200 টাকা দিতে হবে, তার জন্য এক্সট্রা 15 মিনিট আপনি পাবেন। আমরা ব্রেকফাস্ট সারলাম ডিম সেদ্ধ ও ম্যাগি সহকারে। 11:30 থেকে 12:30 পর্যন্ত ছিলাম আমরা এই নদীর বুকে। হঠাৎ করেই চোখে পড়ল প্রশিক্ষণরত সেনা জওয়ান। এই উমগট নদীর জল এতটাই স্বচ্ছ যে নৌকাগুলিকে শূন্যের উপর ভাসমান বলে মনে হয়। ডাউকি হল মেঘালয় রাজ্যের পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলায় অবস্থিত একটি শহর। বাংলাদেশের সিলেটের জাফলং শহরের সাথে এর সীমানা রয়েছে। ডাউকি নদীর জলের স্বচ্ছতা দেখতে হলে আপনাকে আসতে হবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে, এবং মেঘালয়ের ঝর্ণার সৌন্দর্য দেখার জন্য আপনাকে আসতে হবে মে থেকে সেপ্টেম্বরের মধ্যে। নদীর বুকে হঠাৎই পাহাড়ি ঝর্ণার জল পেয়ে মনটা আনন্দে ভরে উঠল।
নদীতে অনেকক্ষণ আনন্দ করার পর হঠাৎই চোখে পড়ল বাংলাদেশের মানুষজনও কিন্তু ওই পাশে নাইতে নেমেছে। ওরাও এসেছে পর্যটনে। ডাউকির বুকে অনেকক্ষণ সময় কাটিয়ে চললাম এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম মাওলিংনংয়ের উদ্দেশ্যে। যেতে পথে পড়বে লিভিং রুট ব্রিজ ও ব্যালেন্সিং রক। বলে রাখি, বাইকের মেরামতির জন্য ছোটোখাটো টুলস অবশ্যই কাছে রাখবেন। এক পাশে বাংলাদেশ, অন্য পাশে ভারত, মাঝখানে পাহাড়ি পথ বেয়ে আমরা এগোতে লাগলাম সামনের দিকে। পৌঁছালাম সবচেয়ে লম্বা সিঙ্গেল রুট ব্রিজে। বহু বছর আগে নদী পারাপারের জন্য খাসি ও জয়ন্তীরা গাছের রুটকে কাজে লাগিয়ে এটা বানিয়েছিল। গাছের মূলগুলো একে অপরের সাথে মিলে তৈরি করেছে জীবন্ত মূলের সেতু। প্রকৃতির আরও এক আশ্চর্য সৃষ্টি দেখে আমরা মোহিত হলাম। বেশ কিছু সিঁড়ি পেরিয়ে যেতে হয় এই ব্রিজে। এখান থেকে 5 মিনিট এগোলে পথে পড়বে ব্যালেন্সিং রক। 6 বর্গ ইঞ্চি একটি ছোট্ট পাথরের উপর ব্যালেন্স করে দাঁড়িয়ে বিরাট এক পাথর। প্রকৃতির আরও এক আশ্চর্য রহস্য। এরপর 5-7 মিনিটের দূরত্বে আমরা পৌঁছালাম দুপুর 3টের সময় এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাওলিংনংয়ে। দুপুরের খাবার এখান থেকেই খেলাম। ভেজ থালি 150 টাকা, চিকেন থালি 200 টাকা। বেরিয়ে পড়লাম গ্রামটি ঘুরে দেখবার জন্য। গুগল অনুযায়ী এখানে রয়েছে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। বেশিরভাগ গ্রামবাসীর বাড়িতে রয়েছে হোমস্টে। প্রচুর ফুল ও পাতাবাহার গাছ রয়েছে পথের ধারে ধারে, সুন্দরভাবে সুসজ্জিত। সাজানো গোছানো, যেন ছবির মতো সুন্দর এই ছোট্ট গ্রামটি। সত্যি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজকে দেখে মুগ্ধ হলাম। একরাশ পরিতৃপ্তি নিয়ে ফিরে চললাম একই পথ ধরে শিলংয়ের দিকে, যত দূর যাওয়া যায়। বিকেলের সূর্যাস্তের আভায় আকাশে তখন লেগেছে আগুন। ৬২ কিলোমিটার পথ অতিক্রম করে রাত ৮টায় পৌঁছালাম সিলভার ব্রুক রিসর্টে। ২৫০০ টাকা বললেও আমরা ২২০০ টাকায় রাজি করিয়েছিলাম। সুন্দর সাজানো গোছানো রিসর্টটি দেখে একবারেই আমাদের পছন্দ হলো। রাতে ডিনার করলাম সুস্বাদু চাউমিন ও চা সহকারে। পরদিন কুয়াশাচ্ছন্ন সকালে এক অনবদ্য প্রকৃতির রূপ আস্বাদ করলাম। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।